হয়তো এই সার্ভিসটি একসময় আমি দিতে পারবো না, বা একসময় হয়তো আমি থাকবো না, বাট এগুলো হচ্ছে মানুষের সাথে যে সম্পর্কটা এবং তাদের ফোন রিপেয়ারের মাধ্যমে তাদের সাথে একটি সম্পর্ক গড়ে উঠেছে, তাদের সাথে একটা আন্তরিকতা এবং দোয়া, ভালোবাসা এবং ভ্রাতৃত্ব, যে জিনিসটি আমি হয়তো অন্য কোনোভাবেই সেটি পেতাম না। আসসালামু আলাইকুম। আজকে এই যে দেখেন, এগুলো হচ্ছে অনেকদিন আগে বাসায় এনে রাখছি। আসলে এগুলো হচ্ছে কুরিয়ারের রিসিট। হ্যাঁ, এই যে বিশেষ করে যারা এই যে কুরিয়ারে ফোন পাঠিয়েছিলেন, যাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রিসিট, এগুলো ম্যাক্সিমাম। তো এগুলো আসলে অনেক আগে কাজ করা হয়েছে। এই কাজগুলোর বিভিন্ন রিসিট রয়েছে, যেমন এই যে 2022 সালে আছে, 22-এ আছে, 21-এ আছে, 23 সালে আছে। যা হোক, এই কুরিয়ারের রিসিটগুলো মূলত অনেকেই ফোন পাঠিয়েছেন যারা ফোনগুলো কাজ করে নিয়েছেন। তো অনেকের ফোন হয়তো ঠিক হয়েছে বা তারা কেমন চালাচ্ছেন, অনেকের ফোন হয়তো ঠিক হয়নি। তো তাদের কন্ডিশনটি কী ছিল, আদৌ কি ইনটেক বা ফ্রেশ ফোনগুলো ঠিক হয়েছে কিনা, এই বিষয়গুলো আজকে একটু দেখব। আপনাদের সরাসরি দেখানোর জন্য আমি এই ইয়েটি নিয়ে এসেছি। তো এই কুরিয়ার রিসিটগুলো নিয়ে এসেছি। এখানে সবগুলো রিসিট নেই, কারণ অনেকেই যারা কন্ডিশনে ফোনগুলো পাঠিয়েছি, কন্ডিশনের রিসিটগুলো কুরিয়ার অফিসে জমা নিয়ে নেয়, আপনারা জানেন। যে কারণে সেই রিসিটগুলো কিন্তু এখানে নেই। এখানে শুধু আছে যেগুলো আমি পাঠিয়েছি, যারা বিকাশে পেমেন্ট করেছেন তাদের রিসিটগুলোই আছে। এখানে কয়েকশো আছে। এখানে আসলে গুণে বলতে পারবো না আমি, কারণ অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আমি যে কোনো 3টি কুরিয়ার রিসিট বের করে তাদেরকে ফোন দিব, যে তাদের ফোনের কি কন্ডিশন বা ফোনটি কি ছিল, মডেল কি ছিল, তারা ঠিক করে নিয়েছেন বা ফোনটি ইউজ করতে পারছেন কিনা, আমার সার্ভিসটি কেমন পেয়েছেন, এই বিষয়টি সরাসরি আজকে প্রুভ করব। এখানে কিন্তু অনেক আছে। আমি একটি মাঝখান থেকে যে কোনো একটি, ধরুন আমি তো আসলে দেখে বের করতে পারবো না। এই যে দেখুন, আরিফ হোসাইন, ঝিনাইদা। তো এই নাম্বারটি, এটি ঝিনাইদা থেকে পাঠিয়েছিলেন। আমি এই নাম্বারটিতেই ফোন দিব, 0749036 481। তো যাই হোক, আরিফ ভাই উনি পাঠিয়েছিলেন ফোনটি। আমি দেখব যে ওনার ফোনটি আসলে ঠিক হয়েছিল কিনা। দুঃখিত, সম্ভবত ফোনটি ঢুকলো না। আমি আবারও দেখি। নাম্বারটি বন্ধ বলছে। তো যেহেতু প্রথমে একটি ফোন ট্রাই করলাম, এটি 2022 সালের মে মাসে উনি ফোনটি ঠিক করে নিয়েছিলেন। তো আমি এটি রেখে দিলাম। এবার আমি অন্য একটি ফোন করব। অলরেডি বের হয়ে আছে একটি। আসলে এই যেহেতু বের হয়ে আছে, এটি দিলাম। এটি কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে রিসিটটি বের হয়ে আসছে। আবু লাইজ ভাই। তো আমি ওনাকে ফোন দিব, একটু খোঁজখবর নেই যে আসলে ফোনগুলো কাজ কেমন চলছে বা ফোনগুলো ঠিক আছে কিনা। এটি অনেক আগে 2022 সালে মে মাসে ঠিক করে নিয়েছিলেন। 465633। এটি একটি অভিজ্ঞতা, জাস্ট হয়তো অনেকেরই এরকম আসতে পারে যে দেখুন নামটিও চলে আসছে। আমি ওনার সাথে একটু কথা বলবো, কুশলাদি বিনিময় করব। আসলে ওনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে এবং কি উনি কয়েকবার ফোনও পাঠিয়েছেন। যে রংপুরের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই ভুল করে কল দিলেন নাকি ভাই? ভুল করে না, ভুল করে ফোন দেই নাই, আসলে একটু খোঁজ খবর নেওয়ার জন্যই ফোন দিলাম। ঠিক আছে, যে আচ্ছা আচ্ছা আচ্ছা। ভুলে গেছেন নাকি, কেমন আছেন? হ্যাঁ, না না বলি নাই আসলে, বাইরে ছিলাম কাজের মধ্যে, নাহলে আপনাকে আম তুলে দেখতে পাচ্ছি। আম তো এইবার পাঠানো হয়। আচ্ছা আচ্ছা, আম পাঠাইতে চাইছেন? না না, অনেক ধন্যবাদ। একবার আম পাঠিয়েছিলেন, আমি ভুলতে পারি নাই। তো যাই হোক, আসলে আঙ্কেল কেমন আছে? হ্যাঁ আঙ্কেল আছে, ভালো আছে। আচ্ছা, বাসার সবাই ভালো আছে না? আছে আছে হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার মোবাইল কি অবস্থা? মোবাইল চলছে ঠিক মতো? মোবাইল
মোবাইলটা অবশ্য নাই, এখন অন্য মোবাইল তো চলছে আর কি। ও আচ্ছা, ওটা সেল করে দিছেন নাকি? হ্যাঁ, ওগুলো ফেলাই। তো আবুল আইজ ভাইয়ের সাথে কথা বলতে বলতে আসলে অনেক সময় কথা বললাম, যে কারণে ভিডিওটি স্কিপ করতে হলো। আর এবার আমরা চলে যাব আরও একটি কুরিয়ার রিসিটে। অনেক রিসিট রয়েছে, আসলে এখান থেকে যে কোনো একটি রিসিট বের করতে হবে। বোঝার উপায় নেই যে আসলে কার্ডটা বের হবে, জানি না, দেখা যাক। এটা হচ্ছে হবিগঞ্জ, শাহাবুদ্দিন। যাই হোক, শাহাবুদ্দিন ভাইয়ের হবিগঞ্জের ফোনটি দেখি। ওনার সম্ভবত পোকো X3 Pro। আমার মনে আছে শাহাবুদ্দিন ভাই, যেহেতু উনি একাধিকবার ফোনটি পাঠিয়েছিলেন, ওনার চার্জিংয়ের সমস্যা ছিল। ফোনটি প্রথমত অন্য জায়গায় দেখান, প্রথমে যখন ফার্স্ট টাইম ডেট হয়, তো অন্য জায়গায় দেখিয়ে ফোনটি রান হয় না, পরবর্তীতে আমার কাছে পাঠান, আমি অনেক কষ্টে ফোনটি রান করে দেই। তো উনি বেজায় খুশি এবং দীর্ঘদিন ফোনটি ইউজও করতে পারেন। এবং এক পর্যায়ে গিয়ে ফোনটিতে চার্জিং ইস্যু দেখা দেয়, এবং কি চার্জিং ইস্যুর জন্য উনি আমার কাছে পুনরায় পাঠান, আমি ঠিক করে দিই। তো আমার পরিষ্কার এই বিষয়গুলো মনে আছে একদম। হবিগঞ্জ থেকে পাঠিয়েছিলেন। শাহাবুদ্দিন, ওনার ফোনটি একাধিকবার বন্ধ হয়ে গেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রানা টেলিকম থেকে বলছিলাম। কে বলছেন? শাহাবুদ্দিন? না। ও, সে নাই বাসায়? আচ্ছা, হ্যাঁ, দোকানদারি করো তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওনার মোবাইলটা ঠিক মতো চলছে কি? হ্যাঁ, এখন ওরা চলছে। ওই ফোনটা আমি ওই যে একবার না দুইবার পাঠিয়েছিল, ওই যে চার্জিং এর সমস্যা হয়েছিল পরে, তো ওই ফোনটা আমি ঠিক করে দিছিলাম। এটা কি চলছে কিনা খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম। না, খুব ভালো। আপনার সুনাম করে তো। তাই না? হ্যাঁ, অনেক মানুষের কাছে হয়। কাটাইলে ওই পয়সা যদি মোবাইল নাই, আমি দিব টাকা। অনেক রকম। আচ্ছা ঠিক আছে, ওনাকে বললেন যে আমি ফোন দিছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার এখানে থাকবো রাত্রে আবার ফোন দিব না আপনার। আচ্ছা ঠিক আছে, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যা হোক, আসলে ব্যক্তিগতভাবেই এই কাজগুলো, যাদের এত এত ফোন রিপেয়ার করেছি, তারপরেও দেখেন অনেকের স্মৃতি আমার মনে আছে, বা তারাও অনেকে আমাকে ভুলে নাই, মনে রাখে। আসলে সম্পর্কটা এরকম হয়ে যায়, যারা আমার কাছ থেকে একবার কাজ করে বা কাজের পারপাসে হোক, যেভাবে হোক কথা বলে, তাদের সাথে একটি সুসম্পর্ক হয়ে যায়, যেটা দীর্ঘদিন হয়তো স্টে করে। আবার অনেক ব্যস্ততার কারণে অনেক সময় আমরা খোঁজ খবর নিতে পারি না। তো যা হোক, আমরা আর একটা কুরিয়ার রিসিট বের করব। এখানে আসলে আমি কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো কুরিয়ার রিসিট বের করতেছি না, এগুলো অনেক আগে আগে ফোন রিপেয়ার করেছি, অসংখ্য ফোনের কুরিয়ার রিসিট রয়েছে। যা হোক, একটা এই যে বের করলাম। এই কুরিয়ার রিসিটটা অবশ্য মনে হচ্ছে এটি সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে এসেছিল। এটি রাব্বি নামে, এই যে দেখুন, এটা হচ্ছে ঢাকা থেকে, বাড্ডা থেকে এসেছিল। তো আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন হয়তো। হ্যাঁ, তো আমি এই নাম্বারটিতে একটু ফোন দিব। আর অলরেডি সম্ভবত 3 জনের সাথে কথা হয়ে গেছে। আমি এই ফোনটি লাস্ট হিসাবে দিব 01642। আমি দেখব ফোনটি রিসিভ করে কিনা। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রানা টেলিকম থেকে বলছিলাম, রানা, টাঙ্গাইল থেকে। হ্যালো। হ্যালো। জি, আপনি কি ব্যস্ত আছেন? জি, একটু ব্যস্ত আছি। ও, রাব্বি বলছিলেন? না। আচ্ছা, ও আচ্ছা, অনেকদিন আগে একটা পোকো X3 Pro ফোন পাঠাইছিলেন রিপেয়ার করার জন্য। পাঠানো হয়েছে। হ্যাঁ, সেটা তো আবার রিটার্ন দিয়ে দিছি, কিন্তু ফোনটার কন্ডিশন জানার জন্য আমি ফোন দিছিলাম, যে ফোনটা কি অবস্থা, চলছে কি চলে নাই, বা ফোনটা ভালো আছে। ফোনটা রিসেন্টলি পানিতে পড়ে যাওয়ার ফলে কি জানি হয়েছে, তো সামনের ক্যামেরা আসে না, পিছের ক্যামেরা আসে, এমনি তো ওকে। ও, এমনি ওকে আছে না? এটা তো আপনার হচ্ছে
জুন মাসের মানে প্রায় 1 বছর আগে ঠিক করা হয়েছিল। হ্যাঁ, তো এটা যদি পানিতে পড়ে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এটা অবশ্যই সার্ভিসিং করতে হবে, ঠিক আছে? সার্ভিসিং না করলে ফোনটা কিন্তু সমস্যা হতে পারে। আপনি সার্ভিসিং করে নিয়ে তারপরে ইউজ করবেন। হ্যাঁ, সেটা যেখান থেকেই করান করিয়ে নিন। আর আপনার ফোনটা তো এমনি চলছে ঠিকঠাক মতো না? না না, এমনি এমনি অনেক ভালো চলছে। আচ্ছা, এই জন্যই আমি ফোন দিছিলাম যে ফোনগুলো কেমন চলছে, এই জন্য অনেককে আমি ফোন দিচ্ছি, খোঁজ খবর নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন জি। ঠিক আছে, ঠিক আছে। ওকে জি, ওয়ালাইকুম আসসালাম। তো এটি হচ্ছে ঢাকা বাড্ডা ফোন দিয়েছিলাম। উনি ফোনটি রিপেয়ার করে নিয়েছিল দেখুন 2022 সালের 4 জুন। তো সেই তারিখে আমি ফোনটি, এই যে দেখুন পোকো X3 Pro, আমি ফোনটি রিপেয়ার করে ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম। তো এরকমভাবে যেমন এটি হবিগঞ্জের শাহাবুদ্দিন ভাইয়ের ফোনটি, ওনার চাচায় ফোন ধরে উনি বলল যে উনি আমার অনেক সুনাম করে। তো অনেকের ফোন এরকম হয়েছে যে একবার ঠিক করার পরে হয়তো প্রবলেম হয়েছে, দ্বিতীয়বার পাঠাতে হয়েছে হয়তো কোনো না কোনো কারণে, এরকম হতে পারে। কিন্তু তাদের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হয়নি কখনো। তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পেয়েছে, ফিডব্যাক পেয়েছে। কারণ হচ্ছে যে ফোনগুলো আমি রিপেয়ার করে শুধু তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি নিজে স্বার্থপরের মতো থাকি না। আমি চেষ্টা করি যে প্রত্যেকটি ফোনই যেন ভালো চলে। আমি চেষ্টা করি, যেগুলো না হবে সেগুলো আমি অনেক ফোন আছে রিটার্ন করে দিয়েছি, যেগুলো হয়তো খারাপ কন্ডিশন বা কোথাও দেখিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে, সেই ফোনগুলো হয়তো ঠিক করতে পারিনি বা ঠিক হয়নি, রিটার্ন করে দিছি। সেক্ষেত্রে হয়তো অনেকের মন খারাপ হতে পারে। কিন্তু দেখুন, যে ফোনগুলো আমি রিপেয়ার করার চেষ্টা করি, যেগুলো কাজ করি, সেগুলো যেন ভালো চলে সেটি কিন্তু আমি চাই। কারণ অনেক ফোন আছে দেখেই বুঝতে পারি যে এই ফোনগুলো আসলে ভালো চলবে না। তো এই যে একদিনে অনেকগুলো ফোন এগুলো কুরিয়ার করেছিলাম, সেগুলো একসাথে পিন আপ করা আছে। তো আজকে আর কাউকে ফোন দিব না। তো আর একটা বিষয় আপনাদের একদম খোলামেলা বলে রাখি, আমি যখন ফোনগুলো সার্ভিস করি তখন কিন্তু অনেক ফোন নাম্বার থাকে, সেখানে অনেক ক্লায়েন্টের নাম্বার, সরাসরি যারা ফোনগুলো পাঠান তাদের কারো নাম্বার কিন্তু আমি কোনোদিনও হাইড করিনি। আপনি এই বিষয়গুলো আপনারা অনেকেই হয়তো দেখেছেন, সমস্ত ভিডিওতেই সমস্ত নাম্বারগুলো কিন্তু ওপেনই থাকে, নাম্বারগুলো হাইড করা হয় না। যেখানে যারা নাম্বার দিয়ে থাকেন, আপনারা চাইলে যে কোনো কাস্টমারের নাম্বারেও আপনার ফোন দিতে পারেন, যদিও সেটা উচিত না, কারণ ব্যক্তিগত হয়তো নাম্বার ছড়িয়ে গেলে সমস্যা, যে কারণে আমি কিন্তু নাম্বারগুলো আসলে হাইড করে দেওয়াটা উচিত মনে করি। তো ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা যারা কুরিয়ার সার্ভিসে ফোন পাঠান, অনেকে আছে কুরিয়ার সার্ভিসে ফোন পাঠাতে কিন্তু ভয় পান, যে কুরিয়ার সার্ভিসে ফোন পাঠালে হয়তো বা ফোনগুলো ঠিকঠাক মতো রিটার্ন আসবে কিনা বা ফোনগুলো খারাপ হয়ে যাবে কিনা, অনেক বিষয়ে টেনশন থাকে। তবে দেখুন, এই যে হাজার হাজার ফোন আমি রিপেয়ার করেছি, তার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিসে কখনোই আমার কোনো ফোন কিন্তু চুরি হয়নি বা হারিয়ে যায়নি বা নষ্ট হয়নি বা কোনো সমস্যা হয়নি। এক কথায় সম্পূর্ণ নিরাপদভাবে ওনারা সার্ভিস নিয়েছেন। সেই সাথে আমার কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিস নিয়ে কেউ কোনো ধরনের প্রতারিত বা কোনো সমস্যায় যদি পড়ে থাকতেন, তাহলে অবশ্যই সে কিন্তু কমপ্লেন করতেন বা আমাকে জানাতেন। তো প্রত্যেকেই ঠিকঠাক মতো সার্ভিসগুলো পেয়েছেন। আর আপনারা হয়তো আজকে যে 2-3 জনকে ফোন দিয়েছিলাম, সেখান থেকেও কিছুটা বুঝতে পারলেন। যদিও এখান থেকে অনেক কুরিয়ার সার্ভিস রিসিট আছে, আমি ফোন দিতে চাইলে ফোন দিয়ে শেষ করা যাবে না। এই দেখুন, ঢাকা উত্তরা 6, এরকম অনেক জায়গা থেকে, ঠিক আছে, অনেক জায়গা থেকেই ফোন এসেছে, চুয়াডাঙ্গা থেকে, সারা বাংলাদেশের সমস্ত জায়গা থেকে। এই যে দেখুন, রিসিটের উপরে লেখা থাকে। তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমার কাছে ফোন এসেছে, এমন কোনো ডিস্ট্রিক্ট বা জেলা নেই যে যেখান থেকে কোনো ফোন আসেনি। তো যাই হোক, এগুলো হচ্ছে বিষয় যে আমি যে আমার সার্ভিসটি দিয়েছি, হয়তো এই সার্ভিসটি একসময় আমি দিতে পারবো না বা একসময় হয়তো আমি থাকবো না, বাট এগুলো হচ্ছে মানুষের সাথে যে সম্পর্কটা এবং তাদের ফোন রিপেয়ারের মাধ্যমে তাদের সাথে একটি সম্পর্ক গড়ে উঠেছে, তাদের সাথে একটা আন্তরিকতা এবং দোয়া, ভালোবাসা এবং ভ্রাতৃত্ব, যে জিনিসটি আমি হয়তো অন্য কোনোভাবেই সেটি পেতাম না। এই কাজের মাধ্যমে আর এই সার্ভিসের মাধ্যমে হয়তো সেটি সম্ভব হয়েছে। তো শুধু বিজনেসের বা টাকা পয়সার জন্যই যে আমি কাজ করি তা না, মানুষের সাথে মানুষের উপকার করার জন্যই আসলে এই পেশায় আছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, মানুষ যেন উপকৃত হতে পারে। আর আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ভিডিওতে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।